যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ইমিগ্রেশন বিরোধী বিক্ষোভের ঘটনায় সাংবাদিক ডন লেমনের বিরুদ্ধে অভিযোগ গঠনে অস্বীকৃতি জানিয়েছেন এক ফেডারেল ম্যাজিস্ট্রেট বিচারক। বিচারকের এই সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের আইন কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ। বিচারক অভিযোগপত্রে স্বাক্ষর করতে অস্বীকার করায় ন্যায় বিচার বিভাগ আপাতত লেমনের বিরুদ্ধে মামলা চালু করতে পারেনি। তবে সূত্রগুলো বলছে, বিচারক অভিযোগ বাতিল করলেও প্রশাসন বিকল্প আইনি পথ খুঁজছে। ন্যায় বিচার বিভাগের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি গত 2 দিন ধরে মিনেসোটায় অবস্থান করছেন। এই সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়ে তিনি সংবাদ সম্মেলনে জানান, চ্যান্টিল লুইসা অ্যালেন এবং নেকিমা লেভি আর্মস্ট্রং নামে 2 বিক্ষোভকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অ্যালেন সেন্ট পল স্কুল বোর্ডের সদস্য এবং আর্মস্ট্রং স্থানীয় আন্দোলনের সংগঠক। বন্ডি বলেন, আর্মস্ট্রংকে অভিযুক্ত করা হচ্ছে ফেডারেল সিভিল রাইটস আইনের 18 ইউএসসি 241 ধারা অনুযায়ী, যেখানে 2 বা তার বেশি ব্যক্তি সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপের ষড়যন্ত্র করলে তা অপরাধ হিসেবে গণ্য হয়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোএমও এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিক্ষোভের সূত্রপাত হয় গত রোববার, যখন সেন্ট পলের সিটি চার্চে কিছু স্থানীয় বাসিন্দা জানতে পারেন চার্চটির এক পাদ্রী আসলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের একজন কর্মকর্তা। এরপরই কয়েকজন প্রতিবাদকারী চার্চের ভেতরে প্রবেশ করে আইসিও কর্মকর্তার উপস্থিতির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে সংবাদকর্মী ডন লেমনও সেখানে উপস্থিত ছিলেন এবং ঘটনাস্থল থেকে সরাসরি প্রতিবেদন করছিলেন। ন্যায় বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল হারমিট ঢিলন একটি টক শোতে বলেন, সাংবাদিক হওয়া মানে এই নয় যে আপনি আইনের ঊর্ধ্বে। যদি কেউ অপরাধ করেন তবে তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। তবে ম্যাজিস্ট্রেট বিচারক অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ না পাওয়ায় লেমনকে অভিযুক্ত করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ঘটনাটি সংবিধান সংরক্ষিত অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতার সীমারেখায় পড়ে, যেখানে সরাসরি অপরাধমূলক কার্যক্রমের প্রমাণ নেই। এদিকে লেমনের সমর্থকরা বলছেন, এটি প্রশাসনের সাংবাদিকদের ভয় দেখানোর আরেকটি প্রচেষ্টা। তারা মনে করেন ট্রাম্প সরকারের অভিবাসন বিরোধী অভিযান এখন ক্রমে প্রেস ফ্রিডম পর্যন্ত হুমকির মুখে ফেলছে। আইন বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি কেবল একজন সাংবাদিকদের মামলা নয়। আইন বিশেষজ্ঞদের মতে এই ঘটনাটি কেবল একজন সাংবাদিকের মামলা নয়, বরং এটি মত প্রকাশের স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতার সীমা নিয়ে এক গভীর বিতর্ক তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন যেখানে কঠোর আইন প্রয়োগের পক্ষে, সেখানে আদালত মনে করিয়ে দিচ্ছে সংবিধান এখনও জীবিত এবং সেটি কারও ব্যক্তিগত ইচ্ছায় পরিবর্তন করা যায় না।